অপমানিত বোধ করায় এবার পদত্যাগের ইচ্ছা পোষণ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসা বাংলাদেশের রাষ্ট্রপতির এমন সিদ্ধান্তে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে। এ সময় তিনি আরও বেশ কিছু অভিযোগ তুলে ধরেন। তার এই সিদ্ধান্তের পেছনে আর কী কারণ থাকতে পারে, এই নিয়ে বিস্তারিত থাকছে সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। বাংলাদেশের রাজনৈতিক উত্তাল ইতিহাসে রাষ্ট্রপতির ভূমিকা অনেক সময়ই আনুষ্ঠানিক থাকলেও বিশেষ সংকটে কেন্দ্রবিন্দুতে উঠে আসে। ১৯৯০-এর গণঅভ্যুত্থান থেকে ২০০৭-এর সামরিক সমর্থিত পরিবর্তন, প্রতিটি সন্ধিক্ষণে রাষ্ট্রপতি হয়েছেন আলোচনার অংশ। সেই ধারাবাহিকতার সর্বশেষ অধ্যায়ে উঠে এসেছেন বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের আচরণে তিনি অপমানিত বোধ করেছেন এবং ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন শেষে মেয়াদের মাঝপথে পদত্যাগে আগ্রহী। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হলেও পদটির কার্যকর ক্ষমতা অনেকটাই আনুষ্ঠানিক। নির্বাহী ক্ষমতা থাকে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ১৬ বছরের ক্ষমতায় থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর এবং সংসদ বিলুপ্ত হলে রাষ্ট্রপতি হয়ে ওঠেন দেশের একমাত্র অবশিষ্ট সাংবিধানিক কর্তৃপক্ষ। সেই পরিস্থিতি থেকেই তার অবস্থান নতুন করে গুরুত্ব পায়। মোহাম্মদ শাহাবুদ্দিন ২০২৩ সালে ৫ বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও তার দল ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে অংশগ্রহণে নিষিদ্ধ। রয়টার্স জানায়, ঢাকার সরকারি বাসভবন থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেওয়া ওই সাক্ষাৎকারে মোহাম্মদ শাহাবুদ্দিন সরাসরি বলেন তিনি চলে যেতে আগ্রহী, তবে তিনি স্পষ্ট করে জানান নির্বাচন না হওয়া পর্যন্ত সাংবিধানিক দায়িত্ব অনুযায়ী তিনি পদে থাকছেন। রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রায় ৭ মাস ধরে অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতির সঙ্গে কোনো দেখা করেননি। রাষ্ট্রপতির প্রেস বিভাগও সরিয়ে নেওয়া হয়েছে। সবচেয়ে আলোচিত ঘটনা ছিল সেপ্টেম্বরে বিশ্বজুড়ে বাংলাদেশের বিভিন্ন দূতাবাস থেকে রাষ্ট্রপতির প্রতিকৃতি সরিয়ে ফেলা। এই বিষয়ে মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, এক রাতে হঠাৎ ছবি সরিয়ে ফেলায় জনগণের কাছে ভুল বার্তা গেছে যে হয়তো প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়া হবে। এতে আমি খুবই অপমানিত বোধ করেছি। তিনি আরও জানান, প্রতিকৃতি অপসারণের বিষয়ে তিনি ইউনূসকে চিঠি লিখেছেন, কিন্তু তিনি কোনো উদ্যোগ নেয়নি। এই অভিযোগগুলোর বিষয়ে মন্তব্য জানতে চাইলে প্রধান উপদেষ্টার প্রেস কর্মকর্তারা কোনো তাৎক্ষণিক সাড়া দেননি বলেও উল্লেখ করেছে রয়টার্স। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।